আমার হাতের এই মোমোটা খেয়ে মানে কি আর বলবো, সবাই পাগল হয়ে গিয়েছে, বলছে পরের দিনই আবার বানানোর জন্য। এতটাই মজা হয়েছে, বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক বেশি ভালো লেগেছে। তো চলুন তাহলে দেখে নিই এই মজার ভিডিওটি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন আমি চিকেন মোমো বানাবো, তো এই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে হাফ কাপের থেকেও একটু কম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মোমোটা অনেক বেশি টেস্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আস্তে আস্তে ফুটন্ত গরম পানি দিয়ে তারপর আমি নরম একটা ডো বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে সাবুদানা ব্লেন্ড করে একদম মিহি করে কর্নফ্লাওয়ার মতো দিতে পারেন, ওইটাও অনেক বেশি মজা হয় আর একদম ট্রান্সপারেন্ট হয়, মানে দেখা যায় যে ভিতরে কী আছে। আপনি যখনই স্টিম করবেন তখন অনেক বেশি স্বচ্ছ দেখা যাবে। তো আপনারা চাইলে সাবুদানা দিয়েও করতে পারেন। তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, তো এখন আমি চিকেনটা রেডি করে নিব। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে আমি এখন ব্লেন্ড করে নেব। তো এই যে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য গাজর কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দিব সামান্য পাতাকপি কুচি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, তারপর 1 চামচ আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, এরপর আমি দিয়ে দিয়েছি এখানে সয়া সস। তো এখন খুব ভালো করে মাখিয়ে নিব। তো আপনাদের হাতের কাছে চিলি সস না থাকলে এখানে চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন খুবই ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি চুলার মধ্যে আগে থেকে 1 চামচ তেল গরম দিয়ে রেখেছিলাম। তো ওই তেলটাকে আমি দিয়ে দিব, একদম ফুটন্ত তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। তো আমার চিকেনটা একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিব। রেখে তারপর আমি ছোট ছোট রুটি বানিয়ে নিব। তো আমি এখানে লম্বা একটা লিচি করে নিয়েছি, তারপর একটা চাকুর সাহায্যে একই শেপে ছোট ছোট করে কেটে নিব, এতে করে আমার সবগুলা রুটি একই সমান হবে। তো আপনারা এইভাবে কেটে নেবেন, তাহলে দেখবেন সবগুলো রুটি একই সমান হবে, কোনোটা ছোট বড় হবে না। তো এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে পিস করতে গেলে দেখা যায় যে একটু ছোট বড় হয়ে যায়। তো এইভাবে একই মাপে কেটে নেবেন, তাহলে সবগুলো রুটি একই সাইজ হবে। তারপর আমি এগুলাকে একদম গোল গোল করে শেপ করে নিব। সবগুলোই গোল গোল করে করা হয়ে গেলে তারপর আমি ছোট ছোট রুটি বানিয়ে নিব। তো আমি আপনাদেরকে কয়টা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সাইজ হবে। তো যদিও আমি মোমো বানাতে এত বেশি এক্সপার্ট না, তারপরেও মাঝে মধ্যে বানাই, তো সবাই অনেক মজা করে খায়। তো বিশেষ করে আমি যখন মোমোর শেপটা দিতে যাই তখনই আমার একটু প্রবলেম হয়। তো এক্সপার্টরা যেমন সুন্দর করে ফিনিশিং হয়, ওদের ওরকম সুন্দর করে বানাতে পারি না, কিন্তু টেস্টটা একদম 100-100 বলা যায়। টেস্ট হয় অনেক, কিন্তু শেপটা দেওয়ার সময় আমার একটু ঝামেলা হয়ে যায়। তো দেখতে থাকুন আমি কিভাবে মোমোটা বানাই। তো সবগুলো রুটি আমি একইভাবে বানিয়ে নিব। তো এখন আমি আপনাদেরকে আনাড়ি হাতে মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় গোল করে বানাই, তো আজকে একটু নতুনভাবে চেষ্টা করলাম, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যখন এটা কিছুদিন বানাবো তখন আবার এই শেপটা সুন্দর হয়ে যাবে বানাতে বানাতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার মোমোগুলো কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি আসলেই খারাপ হয়েছে। কিন্তু টেস্টের জন্য একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক বেশি সফট আর অনেক বেশি মজা ছিল। আমি জাস্ট শেপের কথা বলছি যে আসলে আমার শেপগুলো ঠিক হয়েছে কি না।
তো আমি সবসময় সহজভাবে গোল করে বানিয়ে ফেলি। তো আজকে আমি এই শেপটা দিয়ে আমার বানাতে ইচ্ছে হয়েছে, তো আমি বানাচ্ছি। তো কমেন্ট করে বলবেন আমারটা হয়েছে কি না। তো ফেসবুকে প্রায় সময় এই শেপটা দেখি করে দেখায়, তো প্রথমবার বানাচ্ছি। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমি সব সময় যেটা বানাই সেটা আমি দেখিয়ে দিব। তো এখন আমি এগুলো স্টিম করতে দিয়ে দিব, পরে বাকিগুলো বানিয়ে নিব। তো আমি এখন দেখিয়ে দিব আমি যেভাবে সব সময় একদম সহজভাবে বানাই, সেইভাবে একদম কুচি কুচির মতো দিয়ে দিই। শাড়ি যেভাবে মানে কুচি দেয় মানুষ, ওইভাবে দিয়ে তারপরে যেভাবে গোল করে দিয়ে দিই। এটা সব থেকে সহজ লাগে আমার কাছে। তো বাকিগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি একটা কাঠির সাহায্যে খোঁচা দিয়ে দেখে দিব যে মানে দেখে নেব সুন্দর করে সিদ্ধ হয়েছে কি না, স্টিম হয়েছে কি না। তো এখন হয়ে গিয়েছে, তো আমি এখন নামিয়ে নেব। আর এখানে একটা চিলি অয়েল রেডি করে নিব। তো এই জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে চিলি ফ্লেক্স আর রসুন কুচি। ওর আগে থেকে চুলায় চামচ তেল আমি দিয়ে রেখেছিলাম, একদম ফুটন্ত তেল। তো ওই তেলটা এখন আমি দিয়ে দিয়েছি। এই চিলি অয়েলটা দিয়ে মোমো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনারা এই চিলি অয়েলটা এভাবে বানিয়ে নেবেন, দেখবেন অনেক মজা লাগবে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব সয়া সস। আমার সয়া সসটা শেষ হয়ে গেছে, যাই হোক যতটুকু ছিল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, একটু ভিনেগারও দিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো আমার চিলি অয়েল রেডি। তো এখন আমার বাকি মোমোগুলোও কিন্তু হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে আমার মোমোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেপ যেমনই হোক, খেতে ভীষণ মজা ছিল। আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয়েছে, বলে যে অনেক মজা হয়েছে মোমোটা। তো আমি তো খুশিতে একদম আত্মহারা। তো এটা আমি আবার বানাবো, যেহেতু সবাই খেয়ে অনেক মজা বলেছে। তো এখন গরম গরম পরিবেশনের পালা। ইফতারির সময় আপনারা চাইলে তেলের জিনিসের পরিবর্তে এভাবে মোমোটা বানিয়ে দিতে পারেন। এটা হেলথের জন্য ভালো, খেতেও ভীষণ মজা, সবার ভীষণ পছন্দ। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।